গলা আমার প্রচণ্ড বসা, সেই নিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আগেই বললাম যে চাপড়া গেছিলাম, তো ওখানে এত ফুল দেখবো কখনো ভাবিনি। প্রত্যেকটা মাঠে ফুল, রজনীগন্ধা নালে চন্দ্রমল্লিকা, আর সর্ষে তো রয়েইছে, আর দেখতে ভালোও লাগছিল। তবে একটাই রাস্তা খুব সরু, মানে যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই খালি ফুল আর ফুল। আর যখন আমরা পৌঁছে গেছিলাম তখন ওখানে সবাই এরকম ফুল বিক্রি করছিল, আমরাও অনেক ফুল কিনে এনেছি। এত সস্তা ওখানে ফুল, বাজারের থেকে প্রচুর সস্তা। আর এত ভিড়, মানে এত লোক, মনে হচ্ছে মেলা বসেছে একটা। আমাদের আর খিরাই যেতে হয়নি, বাড়ির কাছে রানাঘাটে চাপড়াতেই চলে গেছিলাম। যে এত রকমের ফুল, জিপসি, কত জিপসি, তো মনে হচ্ছে ধনেপাতা গাছের মতো হয়ে আছে, এত জিপসি। তো দেখো চারিদিকে ফুল আর ফুল। আর এই গাছের আমি নাম ঠিক জানি না, তবে যে বুকেগুলো হয় ওই গাছে, ফুলগুলোর মধ্যে এই গাছের পাতাগুলো থাকে, ফুল আর ফুল। সবাই ফটো তোলাতে ব্যস্ত, আমরাও অনেক ফটো তুলেছি। সবচেয়ে তো ভালো লাগছিল এই ফুলগুলো দেখতেই। ওখানে দাঁড়িয়েও গাছ থেকে একদম সদ্য সদ্য ফুল তুলেও দিচ্ছিল। আর ওখানে ফুল সত্যিই খুব সস্তা। আমরা একটু দেরি করেই গেছিলাম, প্রায় সন্ধে হয়ে এসেছিল, নাহলে আর একটু থাকতে পারতাম। হলুদ চন্দ্রমল্লিকাগুলো বেশি ভালো লাগছিল। সবাই কমেন্ট করবে কোন ফুলটা ভালো লাগছে। আমরা এনার থেকেই ফুলগুলো নিয়েছিলাম। আর এগুলো তো ব্যাঙ্গালোর জিপসি নয়, আমাদের পশ্চিমবঙ্গের জিপসি। তো সেরকম হয় আর কি। খালি ভাবছিলাম ফুলের দোকানওয়ালারা আমাদের কাছ থেকে কত বেশি দাম নেয়, আর এখানে কত কম দাম। তো কারা কারা চাপড়া গেছো তারা কমেন্ট করবে নিচে। রজনীগন্ধা আমি বাড়িতে নিয়ে এসেছি। ফুলের যে কি গন্ধ, ফুলগুলো সব ফুটেছে, এত গন্ধ যে কি বলবো। রজনীগন্ধার গন্ধ সত্যি ভালো লাগে। ফুল দেখলে তো মানুষ পাগলই হয়ে যাবে, এত ফুল একসাথে। মানে যারা ফুল ভালোবাসে তারা এত ফুল দেখলে সত্যিই পাগল হয়ে যাবে।
আমিও ব্লগ করছি, ঠিক আছে তো। এত ফুল এখানে, মানে মানুষ কোন ফুলটা ছেড়ে কোন ফুলটা নেবে। আর আমরা এসেছি চাপড়া, রানাঘাট থেকেও আসা যায়, আর কোথা দিয়ে আসা যায়, কালীনারায়ণপুর থেকেও আসা যায়। আমরা টোটোতে করে এসেছি, অনেকটা সময় লেগেছে। চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে ফুল আর ফুল, ফুল ছাড়া আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আর এখন তো অন্ধকার হয়ে এসছে, আমরা একটু বেলা করেই বেরিয়েছি, বাড়ি গেছিলাম তো সেখান থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। যে ফুল দেখো, খালি ফুল। ফুল নিয়ে মনে হয় আমি একটু ক্যাপ মারছিলাম, ফুলগুলো এত ভালো লাগছিল। তাড়াতাড়ি আয় বাবু। এই ফুলগুলো সত্যি খুব সুন্দর ছিল। তো ফুলের যে মালকিন ছিল, ফটো তুলতে দেয়নি আমাদের। ফুল গাছ নষ্ট হয়ে যাবে, এটা ঠিকই কথা। সবাই যদি এসে বলে ভেতরে ঢুকে ফটো তুলবো, উনিই বা কেন দেবে। কিন্তু বাগানটা অদ্ভুত সুন্দর লাগছিল। তোমরা যারা এখনো কেউ চাপড়া যাওনি, তারা একবার ঘুরে দেখে আসতে পারো, সত্যি ভালো লাগবে। এইগুলো দেখে কি মনে হচ্ছে সবার? মনে হচ্ছে না উপরে শুয়ে পড়ি, তুলো রাখা রয়েছে তার উপরে শুয়ে পড়ি, এত সুন্দর লাগছিল। তো চলো টাটা।